ভিডিওতে দেখাবে পুরনো হয়ে যাবে। তো আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে, আমি পেয়ে গেছি, আমাদের গেট নাম্বারও পেয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছবি ক্লিয়ার আসছে? ভালো ভিডিও ক্লিয়ার আসছে না? এদিকে দেখো, এদিকে ক্লিয়ার আসছে। তো আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন বিকেল 3:30, 4টে বাজতে যায়, 4টে বাজতে আর 5 মিনিট বাকি। তো আমরা রেডি হয়ে গেছি, আজকে হচ্ছে আমরা বাড়িতে যাচ্ছি। আর এর জন্য সকালবেলা ওই দেখো লাগেজ সব গোছানো কমপ্লিট। এটা নাম্বার দেওয়া হয়নি, এটা নাম্বার দেবো কি করে? লক করো, নাহলে থাক আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দে। এই যে একটা ফোন। তো আমরা সকালবেলা ডাল সিদ্ধ মাছ ভাজা করেছি, করে ভাত খেয়ে নিয়েছি। খেয়ে সব দেখো ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। আগের দিন আমরা যে হোটেলে ছিলাম আগের বাজারে, সেই হোটেলে কিন্তু আবার আছি আজকে। তো আমরা চলে যাচ্ছি আজকে বাড়িতে। তো চলো, সারা রাস্তা যেতে যেতে কথা হবে, ঠিক আছে? তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, সব কমপ্লিট। আমাদের 8টার সময় ফ্লাইট আছে, 8:30 থেকে 8:30, 8:30 না, 8:30টার ফ্লাইট আছে। তো আমরা ফ্লাইটের জন্য খাবারও নিয়ে নিয়েছি কিছু, সেগুলো ফ্লাইটের মধ্যেই বা ফ্লাইটের বাইরে যদি খাই তাহলে দেখাবো, ঠিক আছে? তো চলো এখন দেখতে থাকো আর সঙ্গে থাকো। দশ মিনিট। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি আর ওলা বুক করা হয়েছে, এক্ষুনি চলে আসবে। আর আজকে কুর্তিটা পরে আমার কেমন লাগছে বলো তো? ভালো লাগছে। আর আজকে একটু চুলের স্টাইলটাও চেঞ্জ করেছি, একটু অন্যভাবে বেঁধেছি। ফোন করেছে? হ্যালো, हाँ कहाँ पर है आप? $750, 750, 750, 750। तो क्या करें, जो दिखाया तो वही हम बुक करेंगे ना। हाँ, ज़्यादा तो मैंने कितना दूंगी? हाँ, ज़्यादा बोल रहे हैं। ऑन 7,500 दूंगी? नहीं नहीं, इतना नहीं दूंगी। মাথা কি খারাপ হয়ে গেছে? ক্যান্সেল করতে হলো না? कैंसिल कर दीजिए। কোথায় 750 টাকা আর কোথায় 1750 টাকা বাবা? ওটা তো আগেরটাই তো ভালো ছিল, আগেরটা তো শুধু টোল ট্যাক্স চাইছিল। ঠিক আছে, চলো দেখি কখন বুক হয়। তো ফাইনালি 900 টাকার মধ্যে কিন্তু একটা গাড়ি বুক হয়ে গেছে। তো এই দাদাই বললো আর কি যে আমাকে 900 টাকা দিলে আমি চলে যাব। তো আমরাও তখন রাজি হয়ে গেলাম, ঠিক আছে চলো। ফাইনালি আমরা উঠে গেলাম গাড়িতে, এখন যাচ্ছি এয়ারপোর্ট। তো 1 ঘন্টা 40 মিনিট হচ্ছে আমাদের লাগবে এয়ারপোর্ট, না 1 ঘন্টা 40 মিনিট না, 1 ঘন্টা 20 মিনিট লাগবে এয়ারপোর্ট পৌঁছাতে। घंटा में पहुंचता है और इतना पैसे में क्या बोल कौन जाता करो। তো চলো পরে বলবো, ঠিক আছে? চলো।
তোমাদের সঙ্গে ব্যাঙ্গালোরের কিছু গল্প শেয়ার করি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো সারা রাস্তা জুড়েই কিন্তু প্রচুর গাছ আছে, জানো তো। প্রত্যেকটা বিল্ডিংয়ের মাঝখান দিয়ে গাছ, আর এমন একটা বাড়ি আছে যে গাছগুলোকে ঘেরাও করে তারপরে বাড়িগুলো করা। তো দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। এর আগেও আমি শ্যুট নিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন বাজে 4:30, আর কি 4:30 সময় আমরা উঠেছি। তো এখন কিন্তু 5:30 বাজে। তো অনেকটা টাইম কিন্তু আমরা গাড়ির মধ্যেই বসে আছি। ঠিক আছে, যদি টাইম শর্ট থাকতো কি হতো, অনেকটা টাইম হাতে নিয়েই বেরিয়েছি। তো চলো একেবারে এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে। কখন পৌঁছাবে, এখন আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা পরে একেবারে এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। তো এখন বাজে 7:45, আর এখন আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে। কাটার মধ্যে ঢুকে যাচ্ছি। তো সামনে ওকে দাঁড় করিয়ে রেখেছি, আমি একটু গিয়েছিলাম ওয়াশরুমে। অনেকক্ষণ ধরে গাড়িতে বসেছিলাম না, এর জন্য। তো যাই হোক, এখনও ভিতরে ঢুকিনি, ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে বোর্ডিং পাস চেকিং ফেকিং করে বোর্ডিং পাস নেব। দেখো বাইরেটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর না এয়ারপোর্টটা, দারুণ। অনেকটা দূর। প্রতিদীপরে কোথায় বসিয়ে রেখে আসলাম, খুঁজে পাবো তো? ওই দেখো বসে আছে, ওখানে বসে আছে। তো চলো আমরা ভিতরে ঢুকি, বোর্ডিং পাস করি, তারপরে ফ্রি হয়ে। প্রচণ্ড খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে যে বলার কথা না, প্রচুর খিদে পেয়েছে। এই ব্যাগটা না পুরোটা খারাপ হয়ে গেছে, চাকাটা কেমন হয়ে গেছে, বুঝেছো ব্যাগের। ব্যাগটা পরিষ্কার করতে হবে। তো চলো আমরা এখন যাচ্ছি বোর্ডিং পাস করতে। চলো আমরা বোর্ডিং পাস হাতে পেয়ে গেছি, আমাদের গেট নাম্বারে পেয়ে গেছি। এখন একটু বসতে পারলে খানা পিনা করবো। খিদে পাচ্ছে, তোমার খিদে পাচ্ছে না? মা, আমার থেকে তো বেশি তোমার খিদে পায়। তা তো আর খিদে পাচ্ছে না, আমার খিদে পাচ্ছে। তো চলো এখনো চেক ইন আছে, চেক টেক করে আরও ব্যাগ চেক আছে, এগুলো হবে, তারপরে আমার কথা হচ্ছে। সব চেক ইন কমপ্লিট। এখন প্রচুর খিদে পেয়েছে। তো আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি 28 নম্বর গেটে, বুঝেছ? দেখো কত সুন্দর লাগছে, কত বড় না, পিছন ক্যামেরায় দেখায় তোমাদের। এই দেখো কিতনা বড়া হে, শপিং মল পুরো। চলো দেখি কফি পাওয়া যায় কিনা। এক জায়গায় গেছিলাম, সেখানে কফি ছিল না, এখানে আবার কি পাওয়া যায় দেখি। कॉफी कहाँ बिल करूँ? 2 कॉफी। চলে আসলো কফি, আর একজনা কফি নিয়ে ওখানে চলে গেছে। একটা চলো, হাতে ব্যাগ, মানে এই কোলে ব্যাগ, হাতে কফি নিয়ে খাওয়া যাবে না, তো আগে খেয়ে নিই। চলো এবার আমাদের ডাক পড়েছে। তো
ফাইনালি ফ্লাইটে উঠে একটা ঘুম দিয়ে নিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর এর মধ্যে আর ভিডিও করব না, শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। একেবারে ফ্লাইট থেকে নেমেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অবশেষে আমরা এয়ারপোর্টে নামলাম। তো এখন হচ্ছে 1 নম্বরে আমাদের ব্যাগ দিয়েছে, 1 নম্বর থেকে ব্যাগ নেব। চলো। বাইরে বেরিয়ে গেছি, এবারে ওলা বুক করছে। বাবা 12টা বাজে, আর পারছে না, খুব কষ্ট হচ্ছে, খুব পায়ের প্রচণ্ড যন্ত্রণা করছে, আর চলতে পারছি না। একেবারে বাড়ি গিয়ে কথা হবে, রাস্তায় এর মধ্যে আর ভিডিও করবো না, পুরো বাড়ি গিয়ে কথা হবে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। গুড মর্নিং। পরের দিন সকালে আবারও হাজির, কারণ সেদিন শরীরটা অনেক খারাপ ছিল গো। রাত্রিবেলা এসে আর ভিডিও শ্যুট করতে পারিনি। মেয়েকে আর অরূপকে বলেছিলাম যে আগের দিন চলে আসতে, মানে যেদিন আমরা রাত্রে এসেছি আগের দিন রাত্রে, সেদিন ওরা চলে এসেছিলো। তা মেয়ে রান্নাবান্না করেছিল, এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, শরীর আর চলছিল না। আর সকাল থেকে আর টাইমও পাইনি যে তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করে কথা বলবো। শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো জানো তো। তাই এখন মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে আর সবাই মিলে আর কি, আমরা 4-5 জনাই মিলে বেরিয়ে যাচ্ছি হচ্ছে একটু কেনাকাটা করার জন্য। তো এখন বেরিয়ে গেছি, দেখো রাস্তায় আছি। আর তো চলো এখন ওরা কী কী কিনবে সেটা দেখো। ধরে বসো, শুনো মানে ধরে বসো তুমি। এক হাত দিয়ে দাদা, এক হাত ধরে ধরো, এক হাত দিয়ে দাদাকে ধরো। হ্যাঁ, মুটি বসো। এবার হচ্ছে আমার ওঠার পালা। বসো, ভালো করে বসো। এক সাইডে পা দেবো তো। দুই সাইডে। সরি, ভুলে গেছিলাম। বাবা রে, ভালো কোমরে লাগলো। তোমার জিতে তোমরা চলে যাবে। না না, ছেলে ছেলে ওটা। হ্যাঁ, পা রাখো ওখানে, পা রাখা হবে নিচে। পিছনে সরে বসেছো তো, পিছনে একটা বার রয়েছে না, এটাকে ধরে রাখবে, আমাকে ধরবে না। ঠিক আছে, ওটা ধরে রাখো, ব্যালেন্স করে। আমরা যতবারই যাই ততবারই রেলগেট পড়ে যাওয়ার সময়। তো এটা হচ্ছে দেখো ক্যান্টনমেন্টে আছে, আর এই রেলগেটটা পড়েছে, আর এই রেলগেটটা পার হয়ে আমাদেরকে যেতে হবে ওই পারে, ঠিক আছে। আর এই যতবারই যাই আমি আর শোন ততবারই এখানে রেলগেটটা পড়ে। তো ফাইনালি চলে এসেছি আমরা ডায়মন্ড প্লাজারে, আর ডায়মন্ড প্লাজারের সামনে এখন দাঁড়িয়ে আছি। তো আমার মানে আগে সোনমা এসে, পাপা এসে, ওরা আগে দাঁড়িয়েছিল, তারপরে পরে এসছে। তো ফাইনালি এখন হচ্ছে আমরা সবাই মিলে ঢুকে যাচ্ছি ডায়মন্ড প্লাজারে। আর আমি যত শপিং করি সব কিন্তু এই ডায়মন্ড প্লাজার থেকেই করি, ঠিক আছে। আমার ডায়মন্ড প্লাজারে শপিং না করলে মনেই হয় না যে আমি ভালো কোনো জিনিস কিনেছি, কারণ এখানেই আমার বেশি ভালো লাগে শপিং করতে। এর অনেক বছর ধরেই করছি, আর অনেক বছর ধরে এখানে শপিং করতেই ভালো লাগে, ঠিক আছে। কারণ তোমরা কে কে পছন্দ করো জানি না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, মানে ম্যাক্স আর টেন্স এখান থেকে বেশি। আর অনলাইন থেকে আছে, ওটা তো করি, ঠিক আছে, কিন্তু আজকে কিন্তু আমার কোনো শপিং নেই। তোমরা কিন্তু এটা ভেবো না যে আমি শপিং করতে এসেছি, না, এখানে কিন্তু আমার কোনো আজকে শপিং নেই। এখানে আজকের বাজার হচ্ছে সোহানের, সুনুমার আর অরূপের, ঠিক আছে। এদের 3 জনের হচ্ছে আজকের কেনাকাটা আছে। সামনে তো পুজো চলে আসছে, আর তো বেশি দেরি নেই, আর আমরাও হাতে আর সময় পাবো না। আর আজকে দেখো রবিবার, কারণ আমরা শনিবারে বাড়িতে এসেছি, আর রবিবারে, তার মধ্যে তো কতদিন হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, তো তোমরা জানবে কী করে। আর রবিবারের বাজারটা কিন্তু অনেক অনেক ভিড় আছে আজকে। আমাদের তো সেম 5400 না কত টাকা হয়েছে, তাহলে আমাদের দিল না কেন?
10 তো ক্যামেরাটাকে মুছে নাও তো, সামনে গোলা গোলা হচ্ছে। পূজার সময় তোমার এই জামা যখন ভিডিওতে দেখাবে পুরনো হয়ে যাবে। কিন্তু বাবা একটা জিনিস দেখলাম, টার্টেলের যেটা এম সাইজ ওটা অরিজিনাল এম, তাই না? পুরনো হয়ে গেল জামা। তো বন্ধুরা আমাদের পুজোর শপিং করা কমপ্লিট। এই প্যান্টটা ঠিক কর মানে কমপ্লিট না, শুরু হয়েছে। তা কি কি কিনেছিস দেখাবি না? দেখা একটু। একটা তো প্যান্ট কিনেছি। যে হচ্ছে জিন্স 3খানা 4খানা জিন্স, আর এটা দুটো, আর একটা টি শার্ট এই যে একটা টি শার্ট, সোনার দুটো প্যান্ট দুটো জামা হয়ে গেছে। ওভারসাইজ পরলে ভালোই লাগবে, এরকম ডিলাররা কার্গো প্যান্ট আর একটা ওভারসাইজ দিয়ে ভালো লাগে। এখন ওভারসাইজ সবার পরে। এই না একটু যে নতুনত্ব ট্রাই করি, স্টাইল মারি। এটা তো ওভার। গায়ে ঢোকাও দেখি, ভাল লাগছে, কার্গো প্যান্ট লাগে। হেভি লাগছে। ওভার সাইজের সঙ্গে কার্গো প্যান্ট পরতে হয়, হেভি লাগে। জিন্সে পরলে ভালো লাগে, খুব ভালো লাগে কার্গো প্যান্ট গুলো। কার্গো প্যান্ট দিয়ে ভাল লাগছে, পুরো হিরে হিরে লাগছে। আরো ঢিলা হবে।